নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য আবারও একটা পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি। তা হলো অনিয়ন পরোটা বা পেঁয়াজ পরোটা। কিন্তু এই পরোটাটা বানাতে কোনো রকম আটা ময়দা মাখার বা বেলারও প্রয়োজন হবে না। আর এই পরোটাটা এতটাই নরম হয়ে থাকে যে ঠান্ডা হয়ে যাবার পরও কিন্তু প্রচণ্ড নরমই থাকে আর একদম হাতের মুঠোর মধ্যে এসে যায়। আর এই পরোটাটা বানাতে খুব একটা বেশি সময়ও লাগে না, তাই এটা যে কোনো দিন ব্রেকফাস্টে বা স্কুল কলেজের টিফিনের জন্য বা লাঞ্চ বক্সে বা রাতের ডিনারের জন্য কিন্তু ইজিলি বানিয়ে ফেলতে পারেন। তাহলে চলুন ঝটপট দেখে নিয়ে যাক আজকের এই রেসিপিটা। আমি এখানে প্রথমে আটাটা রেডি করে নেব। তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে এখানে আমি নিয়ে নিলাম 1 কাপের মতো আটা। এই সময় বলে রাখি, আপনারা চাইলে এটা ময়দা দিয়েও বানাতে পারেন বা আটা ময়দা মিশিয়েও কিন্তু বানাতে পারেন, কিন্তু আমি একটু হেলথের কথা ভেবে আটা দিয়ে বানাচ্ছি। এবার আমি হাফ টিস্পুন জোয়ান নিয়ে একটু হাতে ঘষে নিয়ে সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। জোয়ানে যেমন আমাদের হজম শক্তিতে সাহায্য করে, তেমন জোয়ান দিলে কিন্তু লুচি পরোটার স্বাদ অনেকটা বেড়ে যায়। আর দিয়ে দিয়েছি এখানে আমি 1/3 টিস্পুনের মতো কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। যেহেতু এটা অনিয়ন পরোটা বা পেঁয়াজ পরোটা, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো ধনেপাতা কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারেন, কিংবা বাচ্চাদের জন্য বানালে এটা স্কিপও করতে পারেন। এবার আমি যেই কাপের মাপে আমি আটাটা নিয়েছিলাম সেই কাপের মাপে এখানে আমি 1 কাপ জল নিয়েছি। নিয়ে জলটা আমি একটু একটু করে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। প্রথমে আমি এখানে 1 কাপ জল নিয়েছি, পরে যদি লাগে আমি পরে আরও জল অ্যাড করে নেব। তো জলটা একবারে না দিয়ে আমি একটু একটু করে জলটা দিয়ে একটা ব্যাটারের মতো বানিয়ে নেব। তো এখানে 1 কাপ জল দেওয়া হয়ে যাবার পর আমি এখানে আরও 1 কাপ জল নিয়েছি, দিয়ে একটু একটু করে জলটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করছি। ব্যাটারটা এরকমই হবে, না বেশি গাঢ় আর না বেশি পাতলা। এই সময় বলে রাখি, অনেক সময় আটা বা ময়দার কোয়ালিটির উপরেও কিন্তু জলের পরিমাণটা নির্ভর করতে পারে, তাই জলটা আপনারা বুঝেই কিন্তু অ্যাড করবেন। তো দেখুন এখানে হাফ কাপের মতো জল কিন্তু এখনও বেঁচে গেছে, মানে আমার 1.5 কাপের মতো জল লেগেছে 1 কাপ আটার জন্য। এবার এই ব্যাটারটার মধ্যে আমি অ্যাড করে দেবো স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। আমি এখানে প্রায় 1/3 টিস্পুনের মতো চিলি ফ্লেক্স দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মিক্স হার্ব। এটা টোটালি অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। এবার সব কিছু আমি ভালোভাবে ব্যাটারটার মধ্যে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে কোনো লাম্পস বা ডালা না থেকে থাকে। তো ব্যাটারটা ভালোভাবে আমি ফেটিয়ে নিয়ে রেডি করে নিয়েছি। তো দেখুন ব্যাটারটা কিন্তু না বেশি গাঢ় বা না বেশি পাতলা, এরকমই বেনেছে, একটা রানিং কনসিস্টেন্সি বেনেছে। তো এরকমই কিন্তু রাখতে হবে। এবার এই ব্যাটারটা আমি চাপা দিয়ে 5-7 মিনিটের জন্য রেখে দেবো, দিয়ে তারপর আমি পরোটাটা বানানো শুরু করব। 5 মিনিট পর আমি গ্যাসে একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে গরম করে নিয়েছি। খেয়াল রাখতে হবে যেন বেশি গরম না হয়ে যায়, হালকা করে কিন্তু গরম করতে হবে। এবার আমি 2 ডাবু ব্যাটার এখানে দিয়ে দিলাম, দিয়ে যেভাবে ডোসা বানানো হয় সেইভাবে কিন্তু আমি এইটা ছড়িয়ে একটু গোল করে আকার করে নেওয়ার চেষ্টা করলাম। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো ছোট বড় সাইজের করতে পারেন। তো দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত আমি সেঁকে নিয়েছি। আমি এটা মিডিয়াম ফ্লেমে সেঁকেছি পরোটাটা। এবার আমি পরোটাটা উল্টে দিচ্ছি, দিয়ে অন্য সাইড থেকেও কিন্তু ভালোভাবে সেঁকে নেব। তো আমি এপিট ওপিট করে নিয়ে পরোটাটা বেশ কিছুক্ষণ সেঁকে নেব। পরোটাটা 2 সাইড থেকে সেঁকা হয়ে যাবার পর
আমি খুন্তির সাহায্যে সাইডগুলো এইভাবে একটু চেপে চেপে ধরছি, যাতে পরোটাটা খুব ভালোভাবে ফুলে যায়। যখন দেখবেন পরোটাটা ভালোভাবে সেঁকা হয়েছে, পরোটাটা কিন্তু অটোমেটিক্যালি ফোলা শুরু হবে। তো দেখতেই পাচ্ছেন পরোটাটা কিন্তু সাইড থেকে ফুলতে শুরু করেছে। তো এইভাবে আমি ভালোভাবে পরোটাটা সেঁকে নিচ্ছি। নিয়ে উপর থেকে আমি কিছুটা পরিমাণ তেল ছড়িয়ে দেবো। তো এখানে বেশি পরিমাণ তেল দেওয়ার কিন্তু দরকার নেই। আপনারা চাইলে তেল একটু ব্রাশে করে ওপর থেকে বুলিয়েও দিতে পারেন, বা এইভাবে কিন্তু একটু ছড়িয়েও দিতে পারেন। তো আমি সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল একটু ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ঘি দিয়েও কিন্তু পরোটাটা সেঁকতে পারেন। তো এইভাবে আমি তেল দিয়ে পরোটাটা খুব ভালো রকমভাবে সেঁকে নিচ্ছি, লাল লাল করে, যেরকম পরোটা লাল লাল করে সেঁকে নেওয়া হয়। তো দেখতেই পাচ্ছেন পরোটাটা কিন্তু খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে। এবার এই পরোটাটা আমি সাইডে একটা প্লেটে রেখে দিয়ে বাকি পরোটাগুলো এই একই রকমভাবেই সেঁকে নেব। তো দেখুন আমাদের কিন্তু অনিয়ন পরোটা বা পেঁয়াজ পরোটা একদম রেডি হয়ে গেছে, এবং আমি পরিবেশনও করে দিয়েছি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ফেলুন। তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি বা কোনো ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে একবার পেঁয়াজ পরোটা বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে।